আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও সকালবেলায় চলে আসলাম ঘুরতে ঘুরতে ভৈরব নদীর তীরে। আমাদের ইয়াসিন যে ফাঁদটা পাচ্ছিল সেটা মূলত দেখার জন্য দেখলাম সে সুন্দরভাবে ফাঁদটিকে পরিপাটি করে ঢেকে রাখছে, কারণ তার পরিপাটির ওপরেই মাছ হবে আশা করি। দেখতে পাচ্ছেন তার যে ফাঁদটা পাতা আছে সে এই ফাঁদটা মূলত সে কলা পাতা বাঁশের দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখছে। আশা করি তার ফাঁদে অনেক মাছ যাবে। আবার এই পাশে ছিপ নিয়ে বসে আছে আরেক শিকারি। তো আমরা দেখব কিছুক্ষণ মাছ ধরা। দেখতে পাচ্ছেন ভৈরব নদী। আমরা মূলত আজকে আসছি ইয়াসিনের যে ফাঁদ পাতা হয়েছে সেটা দেখার জন্য, সে কিভাবে তার ফাঁদটিকে উপযুক্ত করেছে, যেমন খাবার টাবার দিয়ে মাছকে কিভাবে সে আনতে চায় সেটা আমাদের দেখার জন্য আজকে আসছি। আমরা দেখব ইয়াসিনের যে ফাঁদ আছে সেটি দেখব। অনেক সুন্দর হয়েছে ইয়াসিনের ফাঁদটি। দেখতে পাচ্ছেন অনেক ঝোড় জঙ্গল দিয়ে সে ফাঁদটিকে ভরে রেখেছে। আর তার ফাঁদের মেন যে প্রবেশদ্বার, মানে মাছ যেটা দিয়ে ঢুকবে, একটাই মাত্র মুখ রেখেছে, এই যে এই দিক দিয়ে ঢুকবে। দেখতে পাচ্ছেন সে কলা গাছ, তারপরে বিভিন্ন ধরনের গাছ এবং বাঁশের দিয়ে তার ফাঁদটিকে সে সুন্দরভাবে ঢেকে রাখছে। এভাবে ঢেকে রাখলে আশা করা যায় যে একটা পচন তৈরি হবে নিচে। তার গন্ধে মাছ খাবারের সন্ধানে ঘুরে ঘুরে আসবে বারবার, এবং আশা করা যায় যে সে তার এই ফাঁদটি থেকে অনেক ভালো মাছ তুলবে। এবং তার ফাঁদটি নদীর খুবই কাছে, এবং দেখতে পাচ্ছেন আরেকটা যেখান থেকে পানি নামে সেখানে। আশা করা যায় সে খুব ভালো এখান থেকে মাছ পাবে। আমরা মূলত আজকে ইয়াসিনের ফাঁদটি দেখতে আসলাম। এসে দেখতে পেলাম যে তার সে যে ভালো শিকারী তারই সে পরিচয় দিল। আপনারা এর আগে ইয়াসিনের যে ফাঁদ তৈরি করে সেটা ভিডিও আছে, আপনারা দেখছেন কিভাবে তৈরি করছে সে ফাঁদটি, সেটা দেখে আসবেন। আর আজকে মূলত আসছি যে ইয়াসিনের ফাঁদটি কিভাবে সে গাছপালা দিয়ে ঢেকে রাখছে সেটা দেখার জন্য, কারণ এইভাবে ঢেকে রাখলে বড় বড় মাছ হবে, এটা 100% শিওর। কারণ আপনারা দেখছেন যে তার ফাঁদের জায়গাটা মূলত কোথায়। ফাঁদের জায়গাটা এমন একটা জায়গা যেখানে মাছ সব সময় আসা যাওয়া করে, কারণ এখানে একটি পানির, মানে ড্রেন থেকে যে পানি নামে তার একটি প্রবাহ আছে। এখানে সবাই মাছ ধরে থাকে, কারণ এখানে অনেক আনকমন বড় বড় রাক্ষসে টাইপের মাছ হয়ে থাকে। ভৈরব নদীর এই পয়েন্টে অনেক মাছ হয়ে থাকে, এবং যেহেতু ফাঁদটি সে অনেক বড় করে করেছে, আশা করি অনেক বড় মাছ সে পাবে। আমরা দেখব তার ফাঁদটা সে কবে ছেঁকে, এবং ছেঁকলেই সেখানে বড় বড় মাছ সে পাবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সামনে এগিয়ে নেবেন। আপনার ভালোবাসায় আমার আগামী দিনের পথ চলা। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।